এমনি একটা প্রশ্ন হঠাৎ হঠাৎ শুনি, যেটা হচ্ছে স্ট্রোক করলে প্যারালাইসিস কেন হবে, স্ট্রোকের সাথে প্যারালাইসিসের সম্পর্ক এটা আবার কি? এটা স্বাভাবিকভাবে যদি বলতে চাই, এটা হচ্ছে সারা ব্রেইন আসলে এক একটা পার্ট এক এক ফাংশন মেনটেন করে। আমরা একটা কিন্তু জানি, ব্রেইনের সাথে শরীর উল্টা, ব্রেইনের ডান দিক শরীরের বাঁ দিক, এটা মনে হয় জানেন আপনারা। এবং এক এক ব্রেইনের এক এক পার্ট, যেন একটা পার্ট আসলে কথা বলার জন্য দায়ী, একটা পার্ট আমার হাত বা পায়ের মুভমেন্টের জন্য দায়ী, আরো ইন্টেলেকচুয়াল অনেক কাজ ব্রেনের এক একটা পার্ট করে আর কি। তো সেই হিসেবে ওই পার্টটা যখন এফেক্ট হবে, ওই লক্ষণটা আমার আসবে। ইজ ভেরি ক্লিয়ার। আমার যদি বাম দিকের ব্রেন আক্রান্ত হয়, আমার ডান দিকে অবশ্য হবে। বাম দিকের ব্রেনে একটা পার্ট আক্রান্ত হলে আমার কথা আমি বলতে পারবো না, বুঝতে পারবো, বলতে পারবো না। আর একটা পার্ট আক্রান্ত হলে আমি বুঝতেই পারবো না, কিন্তু বলতে পারবো। সেই ক্ষেত্রে কথাটা হবে উল্টা পাল্লা, পাগলের মতো কথা। আর একটা পার্ট আক্রান্ত হলে দেখা গেলে আমি অঙ্ক করতে পারবো না, মানে কনস্ট্রাকটিভ কাজ করতে পারবো না। এক একটা এক এক জায়গা। বিষয়টা এইভাবে আসতে পারে। এটা আমি মাথার জন্য কেন পায়ের লক্ষণগুলো আসলো, হাতের লক্ষণ আসলো, সিম্পল বুঝাইতে গেলে আমার মনে হয়, আমি জানি না এটা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল কিনা। ধর এখানে পাওয়ারের 3-4টা সুইচ আছে, একটা সুইচ লাইট, একটা সুইচ ফ্যান। আপনি প্রশ্ন করতেই পারেন যে এইখানে চাপলে এই লাইটটা কেন জ্বলবে, এর উত্তর আপনি জানেন। ইট ইজ কানেক্টেড থ্রু ওয়্যার্স। ব্রেনও তাই আসলে সূক্ষ্ম ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে চলে। এক এক সিগন্যাল এক এক কাজ করে, এক এক জায়গার সিগন্যাল এক এক কাজ করে। তা আমার ডান দিকের রক্তনালী ব্লক হয়ে গেল, একটা বড় রক্তনালী ক্লট দিয়ে ব্লক হয়ে গেল, ওই টোটাল টেরিটরি রক্ত চলাচল কমে গেছে বা বন্ধ হয়ে গেছে। ওই টোটাল লক্ষণটাই আমার শরীরে প্রকাশ পাবে। আমি যত তাড়াতাড়ি বুঝি ততই মঙ্গল। কারণ আমি যদি বুঝতে দেরি করি, হসপিটালে যদি দেরি করি, চিকিৎসা নিতে দেরি করি, প্রত্যেকটা সেকেন্ড আমার ব্রেন ড্যামেজ হইতে থাকবে। এইভাবে দেরিটা যদি আওয়ার্স টুগেদার হয়, 6, 7, 8, 9, 10, 12 ঘন্টা, তাহলে হয়তো আমি আর রোগীটাকে ভালোই করতে পারবো না। উনি হয় বিকলাঙ্গ হবেন, অথবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো মারাই যাবেন। এই জন্য দ্রুততার সময় বোঝা দরকার, কোনো ডিলে না করে হসপিটালে নেওয়া দরকার, এবং সুযোগ থাকলে রক্তনালীটা রিওপেন করা দরকার, রক্ত চলাচল রিস্টোর করা দরকার, যেন ব্রেনটা বেঁচে থাকে। কিন্তু এই রক্তনালী খোলার কাজটা যদি আমি ব্রেনটা মরে যাওয়ার পরে করি, তাহলে কিন্তু লাভ হবে না, হিতে বিপরীত হবে। আমার কথা একদম মানে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এইভাবেই। তা আমি যদি দেরি করি, তাহলে আমি রক্তনালী খুলে গেল, কিন্তু ওই জায়গাটা আসলে ব্রেনটা কাজ করবে না, বরং ক্ষতি করবে। জায়গায় রক্তক্ষরণের মতো ফিচার আসতে পারে। সংক্ষেপে উত্তরটা এরকমই। আমি লক্ষণ দেখেই বুঝবো। আমার সামনে যে ব্যক্তিটা আছে, হঠাৎ করে ওনার একদিকটা অবশ হয়ে গেল, মুখ বাঁকা হয়ে গেল, কথা বলতে পারছে না, কোনো সন্দেহ নেই এটা স্ট্রোক, আনটিল প্রুভড আদারওয়াইজ। আমি হসপিটালে নেব, দ্রুততার সাথে হসপিটালকে বলবো আপনি রেডি থাকেন, এরকম একটা রুগী আসতেছে, আপনার ইমিডিয়েট চিকিৎসায় রুগীটাকে ভালো করে তার নর্মাল কাজে ফিরিয়ে দিতে পারে। আপনার আমার গাফিলতি এই রুগীটাকে সারা জীবন পঙ্গুত্বের অভিশাপ নিয়ে এবং টোটাল ফ্যামিলিটাকে এই বার্ডেন নিয়ে বাঁচতে হবে। সংক্ষেপে এটাই। অসংখ্য ধন্যবাদ।